আচ্ছা, তো আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সপোনেন্টস এন্ড লগারিদম। ঠিক আছে? তো এক্সপোনেন্টস জিনিসটা সম্পর্কে আমাদের প্রথমে আইডিয়া আছে, যেটা হচ্ছে যে আমরা 7-8 এ যে বেসিক ফর্মুলা গুলো শিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই যে স্কোয়ারিংটা করা হয় এটাকে বলে এক্সপোনেন্ট। এখন 11 বা 12 যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে a প্লাস বি, তার টু দি পাওয়ার m অথবা n অথবা x এরকম ভেরিয়েবল থাকতে পারে। তো সেজন্য আমরা যখন a প্লাস বি টু দি পাওয়ার 2 করি তখন আমরা ওটাকে বলি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, অথবা বলি আমরা হোল কিউব। কিন্তু যখনই এই পাওয়ারটা 4 বা তার বেশি হয়ে যাবে এটাকে বলে পাওয়ার বা এক্সপোনেন্ট, পাওয়ার অর এক্সপোনেন্ট। ঠিক আছে? এবার যখনই 4 বা তার বেশি, যেমন 4, 5, 6 যদি এই পাওয়ারটা হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে না, আমরা সেটাকে বিশেষ কোনো নাম দিতে পারবো না, তখন বলতে হবে এই জিনিসটাকে a প্লাস বি টু দি পাওয়ার 4, অথবা যদি এখানে 5 থাকে তাহলে এখানে লিখতে হবে a প্লাস বি তার টু দি পাওয়ার 5। এবারে এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন। ঠিক আছে? জেনারেল ডেফিনেশন a টু দি পাওয়ার m এর হচ্ছে, যেখানে a হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে a টু দি পাওয়ার m মানে হচ্ছে a টাইমস ডট 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 টাইমস a, যেখানে এই মাল্টিপ্লিকেশনটা রিপিট হয়েছে আপ টু m টাইমস, জিনিসটা রিপিট হয়েছে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2, দ্যাট ইজ 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, 16। ব্যাস এইটুকু। বিশেষ কিছু প্রপার্টি আছে এবং কিছু বিশেষ সিঙ্গুলারিটি আছে যেগুলো সম্পর্কে আমাদের জানাটা প্রয়োজন। সেই বিশেষ প্রপার্টি গুলোর মধ্যে কিছু প্রপার্টি হচ্ছে a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n এর যদি মাল্টিপ্লিকেশন করা হয় সেটা দাঁড়িয়ে যাবে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এক্সপোনেন্ট গুলো অ্যাড হয়ে যায়। a টু দি পাওয়ার m তার টু দি পাওয়ার যদি n থাকে তাহলে সেটা হয়ে যাবে a টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকলে সেটা প্রোডাক্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যদি থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে সেটা হবে a টু দি পাওয়ার m মাইনাস n। আরেকটা জিনিস এখান থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n ইজ অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার মাইনাস n, যেখানে a হচ্ছে এনি রিয়েল নাম্বার এবং m এবং n হচ্ছে আপাতত পজিটিভ ইন্টিজার আমরা ধরে নিচ্ছি, কিন্তু পরে আমরা দেখব বিভিন্ন রিয়েল নাম্বারের ক্ষেত্রেও ঘটনাটা সত্য হচ্ছে। যদি কোথাও এরকম থাকে a b তার হোল টু দি পাওয়ার m, তাহলে সেটা হয়ে যাবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, এবং কোথাও যদি এরকম থাকে a বাই b তার টু দি পাওয়ার m, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। তো এই যেগুলো দেখানো হলো এগুলোকে বলা হয় লজ অফ ইন্ডিসেস। জেনারেলি যখন কোথাও a টু দি পাওয়ার m লেখা হয় সেখানে a টাকে বলে বেস এবং m টাকে বলে ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট অথবা পাওয়ার। ঠিক আছে? এবার এই যে প্রপার্টি গুলো দেখানো হলো এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট প্রমাণও আছে। যেমন একটা সিম্পল প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, a টু দি পাওয়ার m ab টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার m টাইমস b টু দি পাওয়ার m, যেখানে m টা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। সেট থিওরি যারা পড়েছো তারা জানো যে সেট থিওরিতে পজিটিভ ইন্টিজার গুলোকে z প্লাস দিয়ে লেখা হয় এবং ab গুলো হচ্ছে রিয়েল নাম্বার, সেগুলোকে r দিয়ে লেখা হয়। ঠিক আছে? তো এবার দেখা যাক যে প্রুফটা কি করে করা হয়। প্রুফটা খুবই ইজি। ab তার হোল টু দি পাওয়ার m বাই ডেফিনেশন হচ্ছে ab টাইমস ab টাইমস ab টাইমস ডট 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 টাইমস ab। এই টাইমসটা রিপিট হয়েছে টোটাল m টাইমস। এবার এখান থেকে তাহলে ডেফিনেটলি এই a টাও রিপিট হয়েছে m টাইমস,
মাল্টিপ্লিকেশন হচ্ছে কমিউটেটিভ, তার মানে হচ্ছে যে আমরা ওই 5 দুগুণে 10 করতে পারি, আবার 2 5-এও 10 করতে পারি, উত্তর একই আসে যদি আমরা চেঞ্জ করি। সেক্ষেত্রে এগুলোকে যদি আমরা একদিকে করি তাহলে আমরা পেয়ে গেলাম একটা a এর প্রোডাক্ট যেটা হচ্ছে m টাইমস, এবং তার সাথে পাবো একটা b এর প্রোডাক্ট যেটাও রান করবে m টাইমস। তাহলে আবার বাই ডেফিনেশন a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, and hence this is proved। এরকম করে বাকি প্রমাণগুলো করা যায়, সেগুলো দেখাচ্ছি না কারণ আমাদের আরো ইম্পর্টেন্ট চ্যাপ্টার লগারিদমে ঢুকতে হবে। তো যারা লগারিদম সম্পর্কে ডাইরেক্টলি জানতে চাও তারা এই এখানে টাইমিং আমি দিয়ে দিচ্ছি, টাইমিং এ স্কিপ করতে পারো ডাইরেক্টলি। আর যাদের মনে হয় যে এক্সপোনেন্টটা জানা দরকার, সেক্ষেত্রে এক্সপোনেন্সে স্টিক থাকো, আরো ভালো ভালো জিনিস আসতে চলেছে। একটা জিনিস বলে যে a টু দি পাওয়ার -1, এটা মানে হচ্ছে 1/a, ঠিক আছে? এটা কনভেনশন হিসেবে ধরা হয়েছে। কনভেনশন মানে হচ্ছে এটাকে ধরে নেওয়া হয়েছে 1/a মানে a টু দি পাওয়ার -1। এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রুফ নেই, যদিও প্রুফ বিভিন্ন স্যারেরা বিভিন্ন রকম ভাবে করে থাকে এটাকে ধরে যে a টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে 1। a টু দি পাওয়ার 0 1 হয়ে যাচ্ছে, এখানে a টা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হতে হবে। এগুলো হচ্ছে প্রপার্টি বা কনভেনশন। এবার অনেক স্যার এরকম একটা স্কেচি প্রুফ দেয় যে a টু দি পাওয়ার 0 কি করে 1 হচ্ছে। তারা বলে যে a টু দি পাওয়ার 0, এখানে অবভিয়াসলি এটা হচ্ছে নন জিরো, কারণ 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আনডিফাইন্ড। ম্যাথামেটিক্সে আনডিফাইন্ড নামক একটা জিনিস আছে যেখানে ম্যাথ ব্রেক করে যায়, যেখানে আর কিছু কাজ করে না। a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস p, যেখানে p হচ্ছে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার মাইনাস p প্রপার্টি অনুসারে। তাহলে a টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার p টাস টু দি পাওয়ার -1 এগেন প্রপার্টি অনুসারে। তাহলে a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার p ক্যান্সেলেশন হয়ে গিয়ে 1। কিন্তু এখানে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে a টু দি পাওয়ার p তার টু দি পাওয়ার -1। এই যে জিনিসটা, এটা মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার p, যেটা হচ্ছে এই প্রপার্টিটা। তাহলে এই প্রপার্টিটাকে ধরলে এটাকে প্রুফ করা যাবে, এবং এটাকে ধরে থাকলে এই প্রপার্টিটাকে প্রুফ করা যাবে। কি করে না, a টু দি পাওয়ার -1 হচ্ছে 1/a যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করে এটা কি করে আমরা প্রুফ করব? এটা আমরা প্রুফ করব এভাবে যে a টাইমস a ইনভার্স মানে হচ্ছে a টাইমস 1 -1, দ্যাট ইজ a টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। এইটাকে আমরা ধরে নিয়েছি, সেই জন্য এটাকে দেখাতে পাচ্ছি। তো এইটা প্রমাণ করছে যে a টাইমস a ইনভার্স হচ্ছে 1। a ইনভার্স মানে হচ্ছে a টু দি পাওয়ার -1। এটা যখন ইনভার্স ম্যাপিং যারা জানো বা ম্যাট্রিক্সের ইনভার্স যারা জেনে থাকো, সেই তারা বুঝতে পারবে যে ইনভার্স কথাটা কেন বলছি। a ইনভার্স তাহলে হয়ে গেল a টু দি পাওয়ার -1 হয়ে গেল 1/a। কেন না, এই এটা এখানে মাল্টিপ্লিকেশন হলে ডিভিশন হয়ে যায়, নিচে চলে এলো। সেক্ষেত্রে একটাকে ধরলে অন্যটা পূরণ করা যায়, সেজন্য একটাকে কনভেনশন ধরলে অন্যটা প্রুফেবল। কিন্তু যদি দুটোকেই ইন্ডিভিজুয়ালি প্রুফ করতে হয়, সেটা কিন্তু চট করে করা সম্ভব হবে না। এবার নেক্সট আরো কিছু ছোট জিনিস আছে যেগুলোকে দেখিয়ে দিই। এগুলো খুবই ট্রিভিয়াল অঙ্ক, কিন্তু তবুও মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। a টু দি পাওয়ার p বাই q, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার p তার টু দি পাওয়ার 1/q। এটা মানে হচ্ছে qth রুট অফ a টু দি পাওয়ার p। qth রুট আমরা যেটা বলি স্কোয়ার রুট অফ 2। স্কোয়ার রুট এটা কেন বলা হয়, এখানে একটা 2 হিডেন অবস্থায় থাকে, তাই যে কারণের জন্য এটার হোল স্কোয়ার করলে বেরিয়ে আসে 2। আমরা জানি √2 এর হোল স্কোয়ার করলে আমাদের বেরিয়ে আসে 2, √2 এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে বেরিয়ে আসে 2, √3 এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে বেরিয়ে আসে 3। কি করে আসে? কারণ এই স্কোয়ার রুট অফ 2 is by definition 2 to the power half, that is why it is called the square root। এখানে একটা স্কোয়ার রুট আছে, a to the power half টাকে বলা হয় স্কোয়ার রুট। সিমিলারলি কিউব রুট অফ 3 এটা হচ্ছে 2 to the power 3 to the power 1/3। fifth root of 98 is actually 98 to the power 1/5। তো এক্সপোনেন্টে যদি ফ্র্যাকশন থাকে বেসিক্যালি সেটা একটা nth রুটকে বোঝায়, অর্থাৎ 96 to the power 1/n is basically nth root of 96। ওকে, নেক্সট হচ্ছে, এবং এদের কম্বিনেশন করে ভ্যারাইটিস রকম করা সম্ভব। মানে কেউ যদি কাউকে একটা এক্সপ্রেশন দেয় a টু দি পাওয়ার -p টু দি পাওয়ার -1/q টু দি পাওয়ার -1, এটা যদি সিম্পলিফাই কেউ করতে দেয় তাহলে এটা কি হবে সিম্পলি
প্রথমে সবার বাইরের যে কাজগুলো আছে সেগুলো দেখি, যে a টু দি পাওয়ার মাইনাস p তার টু দি পাওয়ার মাইনাস 1/q টু দি পাওয়ার মাইনাস 1, q টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/q, 1/1/q মানে হচ্ছে q, a to the power minus p times to the power minus q মানে হচ্ছে a to the power minus p times minus q within bracket, তার মানে a to the power p. তো এই এক্সপোনেন্ট চ্যাপ্টারের সিম্পলিফিকেশনের অঙ্কগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, যেগুলো বেসিক্যালি আটকায়, ঠিক আছে। এবার এগুলো কিছু ভাইটাল জিনিসপত্র আছে যেগুলো দেখানো দরকার, সেটা হচ্ছে a to the power m সমান যদি b to the power m হয়, then a equal to b হবে provided m is non-zero, ঠিক আছে। এটা বহু জায়গায় আইডেন্টিটি প্রুফ করতে কাজে লাগে। সেকেন্ড প্রপার্টি যেটা, a to the power m সমান a to the power n হলে m equal to n হবে provided a is not equal to 0, 1 or -1। কেন? কারণ সেক্ষেত্রে 0 স্কোয়ার সমান 0 কিউব বা 2 not equal to 3 ফেল করে যাচ্ছে এই প্রপার্টিটা, 2 নম্বরটা। 1 to the power 56 সমান 1 to the power 57 কিন্তু 56 not equal to 57, এবং -1 এর স্কোয়ার সমান -1 এর 4 বা 2 not equal to 4। তো এইগুলো হচ্ছে কিছু এক্সাম্পল, যে এক্সাম্পল গুলো এখানে কাজে লাগবে। কিছু এক্সট্রিম সিম্পল অঙ্ক দেখাচ্ছি, খুব খুব ইজিয়েস্ট অঙ্ক। আচ্ছা, বাই দ্য ওয়ে যেটা আমি ফলো করছি এখানে সেটা হচ্ছে এসএন দে, ঠিক আছে, এসএন দে ক্লাস 11 এর বই, ঠিক আছে। এসএন দে ক্লাস 11 এর বই নো ডাউট একটা ভালো বই, হ্যাঁ, এবং এক্ষেত্রে 11-12 এর জন্য এটা ফলো করাটাই হচ্ছে বেস্ট, কারণ এখানে অঙ্কর ভার্সেটালিটি প্রচুর, অঙ্ক প্রচুর করে দেওয়া আছে, এক্সাম্পল প্রচুর করে দেওয়া আছে। আরেকটা বই আছে 12 এর জন্য হাইলি রেকমেন্ডেড, সেটা হচ্ছে সেন চট্টোপাধ্যায়, যদিও ওটার ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, যারা বাংলায় পড়তে চাও তারা ডেফিনেটলি ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এক্সাম্পল হিসেবে আমি একটা খুব ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি, যেটা মানে হকচকিয়ে যাবে সবাই একদম। সেটা হচ্ছে এল এন নেট মানে lnth root of x to the power l by x to the power n times nmth root of x to the power n by x to the power n times mlth root of x to the power m by x to the power l সমান 1। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। তোমরা যারা ট্রাই করতে চাও তারা ট্রাই করতে পারো, অসুবিধা নেই। আমি 2 মিনিটের জন্য একটা ব্রেক নিচ্ছি। ওকে, সো ব্যাক ইন দ্য গেম। আচ্ছা, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, ব্রেক থেকে ফেরা হয়ে গেল। এবার দেখা যাক অঙ্কটা হয় কি করে। একটা জিনিস আমি একটু আগেই বললাম যে যেকোনো একটা সংখ্যার nth রুট মানে হচ্ছে তার পাওয়ারে 1 বাই সেটা হয়ে যাওয়া। তো এখানে কি হবে সেটা, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার n তার টু দি পাওয়ার 1 বাই ln টাইমস x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার m তার টু দি পাওয়ার 1 বাই nm টাইমস x to the power m by x to the power l তার to the power 1 by lm, that is equal to তো দেওয়া যাবে না কারণ এখানে proof that দিয়েছেন, equal to, এবার পাওয়ারে কিছু থাকলে এবং ফ্র্যাকশন যদি থাকে তাহলে নিউমারেটর ডিনোমিনেটরে সেটা ভেঙে যায়, হর ও লবে সেটা ভেঙে যাচ্ছে। তাহলে x to the power l by ln x to the power n by ln x to the power n by nm x to the power m by nm x to the power m by lm x to the power l by lm equal to l l ক্যান্সেলেশন হবে,
এন এন ক্যান্সেলেশন হবে, এন এন এম 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 এল এল ক্যান্সেলেশন হলো, পড়ে রইল x টু দি পাওয়ার 1 বাই n বাই x টু দি পাওয়ার 1 বাই l টাইমস x টু দি পাওয়ার 1 বাই m বাই x টু দি পাওয়ার 1 বাই n টাইমস x to the power 1 by L by x to the power 1 by m. x to the power 1 by L, x to the power 1 by L cancellation হলো, 1 by m cancellation হলো, 1 by n cancellation হলো, পড়ে রইল 1 root। ঠিক আছে, আশা করি জিনিসটা ক্লিয়ার সবাইকার যে কোথা থেকে কি হলো না হলো। এবার যেটা দেখানোর জিনিস এখানে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে এই যে অঙ্কটা নেক্সট দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল প্রবলেম, মানে এটা আচ্ছা লোককে খোল খাইয়ে দিচ্ছে আর কি। 8.3 টু দি পাওয়ার x সমান 0.83 টু দি পাওয়ার y সমান যদি 100 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই। অপশন দেওয়া আছে, অপশন আমি দিচ্ছি না, কিন্তু ট্রাই করো, ট্রাই করার পর আমি দেখছি যে এটা কি করে দেওয়া যায় না যায় বা কি করে সলিউশন হয় না হয়। আচ্ছা, তো এবার দেখা যাক যে সলিউশনটা কি করে করা যায়। প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট k ইকুয়ালস টু 8.3 টাক টু দি পাওয়ার x। তো ন্যাচারালি যেহেতু তিনটে ইকুয়াল তাই এটা সমানই হবে 0.83 টাক টু দি পাওয়ার y সমান 100 টু দি পাওয়ার 2। অর এবার k এর যদি আমরা রুট নিই তাহলে আমরা কি পাচ্ছি, k টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু 8.3, k to the power 1 by y is equal to 0.83 এবং k to the power half is equal to 10। এবার আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে 1 by x minus 1 by y এর ভ্যালুটাকে আমাকে ফাইন্ড করতে হবে। তো এর ভ্যালু ফাইন্ড করার জন্য আগে আমাদের জানতে হবে যে এক্সপোনেন্টে মাইনাস হলে অরিজিনালে কি এফেক্ট হয়। এক্সপোনেন্টে যদি মাইনাস থাকে তাহলে অরিজিনালি অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার m ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n অর্থাৎ ডিভিশন হয়। তো এক্ষেত্রে 1 বাই x মাইনাস 1 বাই y আনার জন্য আমাদের k টু দি পাওয়ার 1 বাই x বাই k টু দি পাওয়ার 1 বাই y বের করতে হবে, যেটা কিনা হবে অ্যাকচুয়ালি k টু দি পাওয়ার 1 বাই x মাইনাস 1 বাই y, কারেক্ট? So k to the power 1 by x minus 1 by y is actually k to the power 1 by x by k to the power 1 by y is equal to 8.3 by 0.83। ডিভিশন করলে এটা দেখতে পাবে যে এটা হয়ে যাচ্ছে 10, যে 10টা অ্যাকচুয়ালি হচ্ছে k to the power 1 by 2। এই যে এখান থেকে আমরা পেয়েছি k to the power 1 by 2। ন্যাচারালি k to the power 1 by x minus 1 by y এটা হয়ে গেল k to the power 1 by 2। এবার আমরা জানি a to the power x সমান a to the power y a not equal to 0, obviously এখানে k not equal to 0, 1, minus 1, সেক্ষেত্রে 1 by x minus 1 by y হয়ে যাবে half। So this is the answer. Okay? এবারে নেক্সট যে প্রবলেমটায় আমরা যাচ্ছি সেই প্রবলেমটা হচ্ছে যদি a plus b plus c সমান 0 হয় তাহলে দেখাও যে তাহলে প্রমাণ করো bcth root of x to the power a square by x to the power bc times cth root of x to the power b square by x to the power ca times abth root of x to the power c square by x to the power ab সমান হবে 1। এবার এটা করার জন্য আমাদের প্রথমেই একটা ফর্মুলাকে জেনে রাখতে হবে, যেটা আমরা অনেক আগে শিখেছি বা হয়তো ভুলে গেছি, যেটা হচ্ছে a plus b plus c তার হোল কিউব মানে হচ্ছে a কিউব plus b কিউব plus c কিউব minus 3abc plus 3ab plus bc plus ca into a plus b plus c। এবার কি হয় যদি a plus b plus c সমান 0 হয়ে যায়, কারণ এটা আমাদের গিভেন কন্ডিশনে দেওয়া আছে যে a plus b plus c সমান হচ্ছে 0। তাহলে a plus b plus c সমান যদি 0 হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 0 is equal to a cube plus b cube plus c cube minus 3abc।
এবার ন্যাচারালি একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে এইটা ক্যালকুলেট করার এই মুহূর্তে কি দরকার, মানে এটা তো আননেসেসারি একটা ক্যালকুলেশন। সমস্যাটা হচ্ছে যে এটা ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্সের উপর। এক্সপিরিয়েন্স মানে আমি যেহেতু অঙ্কটা আগে করেছি, তো সেক্ষেত্রে আমি জানি যে এখানে কি ফর্মুলা লাগতে হতে পারে। এবার এটা আমি জেনেছি বলে আমি অন্যজনকে বলবো যে এইটা আগে ক্যালকুলেট করে নাও, তারপর এখানে করো, যাতে তোমার সুবিধা হয়। কিন্তু প্রথমবার যখন আমি করেছিলাম তখন আমার এই যে জায়গায় আটকে ছিল সেটা এবার দেখাচ্ছি। তো সলিউশন স্টেপটা শুরু করা যাক। ন্যাচারালি আমি বলেছিলাম যে কারোর যদি nth রুট থাকে তাহলে সেটা পাওয়ারে 1/n হয়ে যায়। তো এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের দেওয়া আছে সেটা আমি আর লিখছি না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দিয়ে আমি শুরু করছি x টু দি পাওয়ার a স্কোয়ার বাই বিসি বাই এক্স, কারণ পাওয়ারে 1/bc আছে আর x এর পাওয়ারে bc আছে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু x পড়ে থাকবে, টাইমস x to the power b square by ac by x times x to the power c square by ab by x। মাল্টিপ্লিকেশন থাকলে পরে এক্সপোনেন্টসে অ্যাডিশন হয়ে যায়, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। এটা হয়ে যাবে x to the power a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এলসিএম হবে abc ডিভাইডেড বাই x কিউব। এবার যখন ডিভিশন থাকে তখন এক্সপোনেন্টে মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে x টু দি পাওয়ার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই abc মাইনাস 3। সলিউশন করলে x টু দি পাওয়ার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ডিভাইডেড বাই abc। এবার আমরা এই মাত্র দেখে এলাম আমি আগের ক্যালকুলেশনটা থেকে যে abc এর যোগটা যদি 0 হয় তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই কোয়ান্টিটিটার সামটা হয়ে যাচ্ছে 0। সেই জন্য আমি বললাম যে এটা হচ্ছে পিওরলি এক্সপিরিয়েন্সের উপর, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে এই ক্যালকুলেশনটা জানাটা খুব মুশকিল হয়ে যাবে যে এটা কি করে 0 হচ্ছে। তো ন্যাচারালি এটা হয়ে গেল x টু দি পাওয়ার 0 বাই abc, so that is x to the power 0, কারণ obviously abc এখানে নন জিরো কোয়ান্টিটি, is equal to 1 proved। আমি আর একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে, ভিডিওটা স্লো মোশনে দেখলে পরেও কোনো অসুবিধা নেই, সেখান থেকেও দেখে বোঝা যাবে যে কি করে ক্যালকুলেশনটা হচ্ছে। খুব সিম্পল ক্যালকুলেশন, কিন্তু একটু মাথায় রেখে করতে হবে। নেক্সট যেটা আমি করাতে যাচ্ছি সেটা হচ্ছে লগারিদম। লগারিদমকে অনেক সময় ইন শর্টে লগও বলা হয়। স্মল লেটার log দিয়ে ডিনোট করা হয় স্মল লেটার log। এর উৎপত্তি বলতে গেলে এটা বলতে হয় যে আমরা জানি y সমান যদি a টু দি পাওয়ার m হয় এবং z সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে y ইন্টু z এটার ভ্যালু হবে a টু দি পাওয়ার m প্লাস n, y বাই z এটার ভ্যালু হবে a টু দি পাওয়ার m মাইনাস n। কিন্তু সমস্যা এখানে হচ্ছে যে এই এমটা পাওয়ারে থাকার দরুন এর উপর বেশি কাজকর্ম করা যায় না। তো এমন কি কিছু করে করা সম্ভব যাতে এই এমটাকে বাইরে নিয়ে আসা যায়, অর্থাৎ অ্যাজ এ কোএফিসিয়েন্টের মতো করে এটাকে বাইরে নিয়ে আসা যায়। সেই জন্য ইনভেনশন হলো লগের। লগের অ্যাকচুয়ালি কাজ কি, লগের কাজ জানার আগে লগের ডেফিনেশন জানতে হবে। এটা হচ্ছে ডেফিনেশন অফ লগ। লেট a টু দি পাওয়ার x সমান হচ্ছে m, be a given equation যেখানে where a greater than 0 is a real number, m greater than 0 is also a real number, and obviously x greater than 0 is a real number। তিনটেই হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার এবং তার সাথে এটা হচ্ছে নট ইকুয়াল টু 1। যদি হয় তাহলে দেন the logarithm of m, কার m, with respect to the base a is denoted by small log m to the base a, এটাকে পড়া হয় এভাবে small log m to the base a বা log m to the base a denoted by a, and is defined by
x ইকুয়াল টু log m টু দা বেস a, অর্থাৎ যে x টা অর্থাৎ যেটা এক্সপোনেন্ট ছিল সেটা আস্তে করে পাওয়ারে বেরিয়ে চলে এলো, তাহলে সেটাকে আমরা বলবো মানে এক্সপোনেন্ট এখানে বেরিয়ে আসছে, এটা হচ্ছে লগের পাওয়ার। লগে যখনই এক্সপোনেনশিয়াল ব্যাপারগুলো থাকে ওগুলোকে কোএফিসিয়েন্টে নিয়ে আসার জন্য লগের ইউজ করা হয়। So the definition of log হচ্ছে let a to the power x সমান m be a given equation where a, x, m are positive real numbers with a not equal to 1. Then the logarithm of m with respect to the base a is denoted by log ma and is defined by x equal to log ma. অর্থাৎ log m এর ভ্যালুটা হবে ওই x যেটা পাওয়ারে থাকবে। এটার কেন আবিষ্কার হয়েছে তার একটা সিম্পল কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা থেকে এই লগের জিনিসপত্রে আসা অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত হলে 23 টু দি পাওয়ার x সমান হবে 25। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। 23 এর মাথায় কত চাপালে সেটা 25 হবে। আমরা জানি জেনারেলি পাওয়ারে কিছু চাপালে পরে সেটা বেড়ে যায়, স্কোয়ার করলে বেড়ে যাচ্ছে, কিউব করলে বেড়ে যাচ্ছে, কিন্তু পাওয়ারে কিছু দিলে সেটা কমেও যেতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে যে 4 এর মাথায় যদি আমি হাফ চাপিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় 2, তাহলে 4 এর মাথায় যদি ফ্র্যাকশনাল পার্ট চাপাই তাহলে সেটা কমে যাচ্ছে। এবার সেটা কতটা কমছে বা বাড়বে সেটা ডিপেন্ড করছে তার কিরকম ভ্যালু চাপাচ্ছি তার উপর। তো এই 23 মাথাতে কত চাপালে 25 হবে, এটার অ্যান্সার লাই করছে এখানে। আমরা এখনই জানলাম যে লগ 25 টু দা বেস 23 এর ভ্যালু হচ্ছে x। তো আমি যদি x হিসাবে log 25 টু দা বেস 23 নিই তাহলে পরে হ্যাঁ, তো x হিসেবে আমি যদি log 25 টু দা বেস 23 এইটা নিই এবার, তাহলে পরে 23 টু দি পাওয়ার x হয়ে যাবে 25। কি করে হবে সেটা লগের প্রপার্টি জানার পর আমরা বুঝতে পারবো। আপাতত এই জিনিসটা জেনে রাখা দরকার যে এই log 25 টু দা বেস 23 এই বিদঘুটে জিনিসটা কি। ইন শর্ট এটাকে কি কিছু বলা যায়? বলা যায়, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার। কি করে ফাইন্ড করব? কি করে ফাইন্ড করব বলতে ক্যালকুলেটর আছে, সেখানে একটা LOG বলে বাটন আছে, জেনারেলি লগের বেস 10 ধরে করা হয়, এবং ln বলে যে বাটনটা আছে সেটাকে বলে ন্যাচারাল লগ, সেটা মানে হচ্ছে লগ টু দা বেস e, অর্থাৎ e বেসে এটাকে নেওয়া হচ্ছে। এবার ইটা কি? ইটাকে বলে অয়লারিয়ান কনস্ট্যান্ট, বা অনেক সময় এটাকে অয়লারিয়ান কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি অন্য জিনিস, অয়লারিয়ান কনস্ট্যান্ট হচ্ছে গামা, কিন্তু এটাকে অনেক সময় অনেকে অয়লারিয়ান কনস্ট্যান্টও বলে থাকে, কিন্তু এটা উচিত নয়, সেটা অন্য সেন্সে বলা হয়, সেটা কমপ্লেক্স নাম্বারের ভেতরে আছে। কিন্তু ইটাকে প্রমিনেন্টলি বলতে গেলে এক্সপোনেনশিয়াল বলা যেতে পারে, এক্সপোনেনশিয়াল ই, এটাকে সবাই ই বলেই চেনে। ই হচ্ছে একটা ইরাশনাল নাম্বার, মানে অমূলদ সংখ্যা, যেটা পাইয়ের মতনই অনেকটা বিহেভিয়ার দেয়, কিন্তু সেম নয়, দুজনের কনসেপ্ট আলাদা। পাই যেরকম নন টার্মিনেটিং নেভার রিপিটিং, সেরকম ইও হচ্ছে নন টার্মিনেটিং নেভার রিপিটিং। স্টার্টিংটা হচ্ছে 2.71828, রিপিট হয় না, এটা কিন্তু নন রিপিটিং। ক্যালকুলেটরে ই বলে বাটন আছে, ওটা প্রেস করে ইকুয়াল টু দিলেই তার ভ্যালু বেরিয়ে আসবে। তো ln হচ্ছে ন্যাচারাল লগ ই এর রেসপেক্টে, এবং LOG মানে হচ্ছে টু দা বেস 10 এর রেসপেক্টে। এবার সেখানে 23 বেসের রেসপেক্টে কি করে পাবো না, সেগুলো ডিপেন্ড করছে ওই এর প্রপার্টি গুলোর উপর। আগে প্রপার্টি গুলোকে জানতে হবে, প্রপার্টি এবং প্রপার্টির প্রুফ গুলো। তো ফার্স্টে কিছু স্ট্যান্ডার্ড প্রপার্টি দেখা যাক, যেগুলো থেকে বোঝা যাবে যে লগ বিহেভ কি রকম করে করে। তো প্রপার্টিজ অফ লগ। log mn to the base a is equal to log m to the base a plus log n to the base a। এটাকে এক কথায় জেনারেলি সবাই বলে থাকে log ab, মানে হচ্ছে log a plus log b, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে log m by n to the base a is equal to হচ্ছে log m to the base a minus log n to the base a। আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে log 1 to the base a is actually 0। এই তিনটে হচ্ছে মেন প্রপার্টি। এই তিনটে প্রপার্টির উপরে আর কোনো প্রপার্টি নেই। বাকি সমস্ত প্রপার্টি গুলো এদের থেকে ডিরাইভ করা যায়। সেই ডিরাইভ করে দেখাটাই হচ্ছে একটা মেন জিনিস। মানে শুধু প্রপার্টি মুখস্থ করে কোনো লাভ নেই। মুখস্থ করতে হবে কোনগুলো, যেগুলো ফান্ডামেন্টাল, যেগুলোকে প্রুফ করা যায় না, মানে যেগুলো ধরে করতেই হবে এরকম ব্যাপার। তো আমি ফার্স্ট প্রপার্টির প্রুফটা দেখাচ্ছি, তারপর বাকিগুলো এমনি এমনিই বেরিয়ে আসবে, কোনো
দেখবার মতো কিছু নেই। তো প্রুফে কিছুই না, আমরা প্রথমে ধরে নেব লেট mn সমান ধরে নেব আমরা a টু দি পাওয়ার x, m সমান ধরে নেব b টু দি পাওয়ার y, এবং n সমান ধরে নেব a টু দি পাওয়ার y এবং a টু দি পাওয়ার z। তাহলে আমাদের প্রুফ করতে হবে log mn টু the base a is actually log m to the base a plus log n to the base a। এটা আমাদের প্রুফ দ্যাট বলে বলা আছে। তাহলে এটা দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে না, log mn to the base a আমরা হচ্ছে x, m to the base a মানে হচ্ছে y, n to the base a মানে হচ্ছে z। তাহলে আমরা যদি এইটা দেখাতে পারি, তার ভ্যালুগুলো পুট করে দিলেই আমরা এটা পেয়ে যাব। তো দেখা যাক যে x plus y plus z সমান x কিভাবে দেখানো যেতে পারে। ন্যাচারালি লেফট হ্যান্ড সাইডে আছে mn, mn মানে হচ্ছে m টাইমস n, mn মানে বলা আছে a টু দি পাওয়ার x, m মানে বলা আছে a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার z। তাহলে a টু দি পাওয়ার x সমান হয়ে গেল a টু দি পাওয়ার y প্লাস z ভায়া প্রপার্টি, এক্সপোনেন্টের প্রপার্টি দিয়ে। এবার ন্যাচারালি এটা এখানে বলে নট ইকুয়াল টু 0 1 অর -1, অবভিয়াস এটা, কারণ ওগুলো নিলে পরে কোনোটাই স্যাটিসফাই করবে না, সবকিছু গন্ডগোলে আসবে। তো এখানে আমরা কনক্লুড করতে পারি x ইকুয়াল টু y প্লাস z, এবং x y z এর ভ্যালু বসালে আমরা পেয়ে যাচ্ছি log mn টু the base a সমান হচ্ছে log m টু the base a প্লাস log n টু the base a। প্রুভড। সিমিলারলি বাকিগুলোকেও করা যাবে, আমি আর ফার্দার বাকিগুলোর এক্সপ্লেনেশনে এগোচ্ছি না, শুধু এই সেকেন্ডেরটা করার জন্য আমি একটা ছোট ট্রিক্স দেখিয়ে রাখছি। সেকেন্ডেরটা আমাদের শুধু এইটুকু দেখালেই হবে যে log 1 by n to the base a মানে অ্যাকচুয়ালি মাইনাস log n to the base a। ঠিক আছে, এইটুকু দেখালেই আমাদের কাজ হয়ে যাবে। এইটা দেখানোর জন্য আমরা যেটা করব যে n টাইমস 1 by n হয়ে যাচ্ছে 1, কারেক্ট? n টাইমস 1 by n হয়ে যাচ্ছে 1। তো আমি যদি এবার এটা log নিই, তাহলে log n to the base a টাইমস 1 by n, এটা হয়ে গেল log 1 to the base a। both side log নিলাম with respect to a, মানে with base a। or এবার log ab এর ফর্মুলায় ভাঙবো, log na plus log 1 by na is equal to 0, কারণ log 1 0 আমরা জানি। or log na plus ওই লাইনটাই আবার একটু গুছিয়ে লিখলাম সমান 0 implies that log 1 by na is equal to minus log na। ঠিক আছে, অথবা এটাকে লেখা যায় log n to the power -1 to the base a is equal to minus log n। অর্থাৎ এক্সপোনেন্টে যদি যেটা থাকে সেটাকে বাইরে নিয়ে আসার ক্ষমতা রাখে log। এখান থেকে log এর ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি পাওয়া যায়, সেটা হচ্ছে a is equal to b to the power m যদি হয়, তাহলে log a, বেস আমি স্পেসিফাই করছি না, ধরে নিচ্ছি 10, সমান log b to the power m to the base a is actually m log b to the base 10। অর্থাৎ এক্সপোনেন্টে যেটা থাকবে সেটাকে টেনে বের করে নিয়ে আসাটাই হচ্ছে log এর কাজ। নেক্সট প্রপার্টি, হচ্ছে যে log m to the base a তার পাওয়ারে n, মানে n log m to the base a, যেটা একটু আগে বললাম। তারপর একটা log m to the base a, এটা হচ্ছে বেস চেঞ্জের প্রপার্টি, log m to the base b times log b to the base a। একটা ফ্র্যাকশনের মতো, যেমন 5/2 সমান হচ্ছে 5/3 ইন্টু 3/2, 3 ক্যান্সেলেশন হয়ে গিয়ে 5/2 তে ফেরত আসে। সেই রকম এখানেই b ক্যান্সেলেশন হয়ে গিয়ে m/a তে ফেরত আসে, কিন্তু এরকম হয় না, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম, এরকম হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বেস চেঞ্জের প্রপার্টি। এটা বেসটা চেঞ্জ হলো, এই যে m a বেসে ছিল, m টাকে b বেসে করা হলো, আর b বাই a টাকে আলাদা করে করা হলো। তারপরে এগুলোর প্রমাণ ইন ডিটেলসে ছায়া প্রকাশনীর কি যেন নাম, এটা সৌরেন্দ্রনাথ দে এসেনদের বইতে ইন ডিটেলসে করা আছে, প্রুফ চাইলে যে কেউ যখন তখন দেখতে পারে। নেক্সট হচ্ছে log a to the base b is equal to 1 by log b to the base a।
ঠিক আছে, বেস এখানেও চেঞ্জ করা যায়, এটা হচ্ছে একটা সেকেন্ড বেস চেঞ্জের ফর্মুলা। এবার দেখা যাক যে ইনক্রিজিং ডিক্রিজিং সম্পর্কে আমি এখন বলছি না, কারণ ফাংশন জিনিসটা পড়ানোর পর লগের ব্যাপারটা বলা উচিত। হ্যাঁ, লগ টেবিল এখনকার দিনে অবসলিট হয়ে গেছে, কারণ লগ টেবিল আগেকার দিনে যখন ক্যালকুলেটরের ইউজ কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে ছিল না, তখন লগ টেবিল দেওয়া হতো, পরীক্ষার সময়তেও দেওয়া হতো, যাতে লগের ভ্যালুগুলোকে বসিয়ে ক্যালকুলেট করা যেতে পারে। কিছু কিছু ডিফল্ট ভ্যালু থাকে যেগুলো দেওয়া যেতেই পারে, কিন্তু আর এগুলো এখনকার দিনে দরকার নেই। সেই জন্য বেস্ট হচ্ছে যে ক্যালকুলেটরে লগ পুট করতে, লগের যা ভ্যালু বসবে সেই ভ্যালুগুলোকে বের করে নিয়ে কাজ করতে, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক যে ওই লগের যে কোশ্চেনটা আমরা ছিল 23 টু দি পাওয়ার x সমান 25 হলে x এর ভ্যালু কত হবে, এই কোশ্চেনটার কি অ্যান্সার দেওয়া যেতে পারে। আমরা লাস্ট পর্যন্ত জেনেছি x ইকুয়াল টু হবে log 25 টু দা বেস 23। কি করে এই 23টা নিচে চলে আসছে, x টা সামনে নেমে যাচ্ছে, এটা হচ্ছে মনে রাখা সবথেকে ইজিয়েস্ট জিনিস। এবার এটাকে যদি এই রিভার্সে যেতে হয়, তাহলে 23টা x টাকে তুলে দিয়ে 23টা তার জায়গায় চলে আসবে। এইটা হচ্ছে মনে রাখার টেকনিক, 23টা যেখানে আসবে তার মাথায় x চলে যাবে। ঠিক আছে, এটাকে বের করার জন্য আমাদের প্রথমে বেস চেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, log 25 টু দা বেস 10 ইনটু log 10 টু দা বেস 23। তার মানে এটা হয়ে যাবে log 25 টু দা বেস 10 ইনটু 1 বাই log 23 টু দা বেস 10। এই log টু দা বেস 10 এটাকেই ক্যালকুলেটরে log দিয়ে ডিনোট করা হয়। log মানে হচ্ছে log টু দা বেস 10, আর ln মানে হচ্ছে log টু দা বেস e। এবার ই জিনিসটা কি সেটা সম্পূর্ণরূপে পাওয়া যাবে ক্যালকুলাসের মধ্যে। ই এর ভ্যালু 2.7128, একটা বিশেষ নাম্বার যেটা যারা ডেরিভেটিভ জানো তারা জানবে যে ddx অফ e টু দি পাওয়ার x হয়ে যায় e টু দি পাওয়ার x, এমন একমাত্র ফাংশন যার ডেরিভেটিভ সে নিজেই হয়। ঠিক আছে, সেই ই টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সেখানে x ইকুয়াল টু 1 বসলে আমরা ই এর ভ্যালুটা পাই। এর ভ্যালু আরো নানা ভাবে পাওয়া যেতে পারে। এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা প্লাস ডট 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 ইনফাইনাইট সামটা যে ক্যালকুলেট করতে পারবে সেই এর ভ্যালু পেয়ে যাবে। ইটাকে অনেক সময় বলা হয় অয়লারিয়ান কনস্ট্যান্ট, অনেকে বলে এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, ম্যাটার করে না, ই বললে পৃথিবীর যে কোনো জায়গাতে বুঝে যাবে যে এটা কি বোঝাতে চাইছে। ঠিক আছে, এবার কেউ যদি মনে করে যে এটাকে টু দা বেস চেঞ্জ না করে আমি টু দা বেস ই তে কনভার্ট করব, তাহলে কি করব না log 25 টু দা বেস 23 এটাকে আমরা লিখতে পারি log 25 টু দা বেস ই টাইমস log ই টু দা বেস 23 প্রপার্টি অনুসারে is equal to log 25 টু দা বেস ই টাইমস 1 বাই log 23 টু দা বেস ই। এবং এখন মডার্ন ন্যাচারাল লগ সিম্বল হিসেবে যদি আমরা লিখি, তাহলে এটা হয়ে গেল ln 25 টাইমস 1 বাই ln 23। জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেট করলে পরেই আমরা পেয়ে যাব যে এটার ভ্যালু যা আসবে, যেরকম আসবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড x। সেই x এর ভ্যালু 23 এর মাথায় 23 টু দি পাওয়ার এইটা বসালে পরেই সেটা অটোমেটিক্যালি ভ্যালু দিয়ে দেবে, 25 দিয়ে দেবে। এই যে x টা বেরোলো না, এই x টা যদি 23 এর মাথায় বসানো হয় তাহলে ওটা দেবে 25। ক্যালকুলেটরে বসিয়ে চাইলে তোমরা করে দেখতে পারো, অসুবিধা নেই। এবার থিওরিটিক্যালি কি করে 23 এর মাথায় x বসালে 25 আসছে সেটা দেখা যাক। লগ এর আরেকটা প্রপার্টি হচ্ছে যে log অফ টু দা বেস a m যদি a এর পাওয়ারে থাকে তাহলে ওটা হয়ে যায় অ্যাকচুয়ালি m, অর্থাৎ m ইকুয়াল টু a টু দি পাওয়ার log m টু দা বেস a। এটা হচ্ছে লগ এর একটা প্রপার্টি। তাহলে এই প্রপার্টি অনুসারে 25 is equal to 23 to the power log 25 to the base 23। এই যে 23 এর মাথায় এই নাম্বারটা বসলে 25 আসছে। কেউ যদি জিজ্ঞেস করে এটা প্রমাণ কি করে, প্রমাণটা খুবই ইজি। দেখো log m to the base a মানে হচ্ছে log m to the base a, কারণ যে কোনো সংখ্যা তার নিজের সাথে সমান। তাহলে এবার একদিকটাকে যদি ফিক্স রেখে অন্য দিকটাকে পাওয়ারে তুলি তাহলে কি হয়, তাহলে m equal to a to the power log m to the base a। এই m equal to log a to the power m to the base a, এইটাই হচ্ছে মেন রেজাল্ট। এই রেজাল্টটা থেকেই এই 23 to the power log 25 to the base 23 এটা হয়ে যাচ্ছে 25। আচ্ছা, তো নেক্সট একটা এক্সাম্পল, একটা অঙ্ক করাই। বেসিক্যালি লগেরটাই, এটাই শেষ চ্যাপ্টার, তো একটু ডিটেলসেই করাতে হবে। এটা হচ্ছে যে যদি log 2 to the base 10 এর ভ্যালু 0.30103 হয়, দেন
find the value of কার ভ্যালু log 32 to the base 5 32 to the base 5 এর ভ্যালু আমরা কি করে বের করব ঠিক আছে ট্রাই করো 2 মিনিটের জন্য তারপর আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখানো যাক কি করে কি হচ্ছে না হচ্ছে এবার দেখো এটা করা যায় অনেক ভাবে ঠিক আছে তার মধ্যে সবথেকে সিম্পলেস্ট উপায় যেটা সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে log 32 to the base 5 আমাকে বের করতে দিয়েছে এখানে যেন বাই না পড়ে কোনোভাবে এখানে বাই পড়ে গেলে কিন্তু অন্য জিনিস বোঝায় এখানে 32 to the base 5 এটা মানে হচ্ছে log 32 to the base 10 times log 10 to the base 5 ঠিক আছে এবার এটা ইকুয়াল টু হচ্ছে log 32 মানে হচ্ছে 2 গুণ 4 গুণ 32 এবার 2 to the power 5 to the base 10 times log 2 into 5 to the base 5 10 মানে 2 into 5 log 2 to the power 5 মানে হচ্ছে 5 log 2 to the base 10 times log a into b log a plus log b log 2 to the base 5 plus log 5 to the base 5 এই প্রপার্টিটা এখানে বলে রাখা দরকার যে log a to the base a এর ভ্যালু হয় 1 কারণ a এর মাথাতে 1 বসালে তবেই a পাওয়া যায় এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা পাওয়া যায় এটা হচ্ছে কত বসালে কার মাথায় বেসের মাথায় অর্থাৎ বেসের মাথায় কত বসালে এই আর্গুমেন্টটা পাওয়া যায় এটা হচ্ছে লগ এর বেসিক কনসেপ্ট বেসের মাথায় কত বসালে সেটাই বের করা হচ্ছে a এর মাথায় 1 বসালে 1 পাওয়া যায় এবার এটা যদি কেউ নরমালি লগ নেয় তাহলে আমরা পেয়ে যাব log a to the base a হয়ে যাচ্ছে 1 এই কনসেপ্টটাই এখানে আমরা লাগাবো লাগিয়ে আমরা পাচ্ছি যেটা 5 log 2 to the base 10 plus log 2 to the base 5 plus log 5 to the base 5 মানে 1 কারেক্ট এইবার তাহলে 5 log 2 to the base 10 into log 2 to the base 10 into log 10 to the base 5 plus 1 এবার log 10 to the base 5 বের করতে গেলে আবার সেই একই সমস্যা হচ্ছে তো আচ্ছা তাহলে কি করা যায় এই জায়গাটাকে log 2 to the মানে আমাদের এখানে মেন টার্গেট হচ্ছে সমস্ত কোয়ান্টিটি গুলোকে log 2 to the base 10 এর ফর্মে নিয়ে আসা তাহলে আমাদের ব্যাপারটা মিটে যায় আর কি yes good very good এটা হয়ে গেল ঠিকই রাস্তায় যাচ্ছি log 2 to the base 10 times log 2 to the base 10 by log 5 to the base 10 plus 1 এবার log 5 to the base 10 এর ভ্যালু কি করে বের করব আমরা জানি log 10 to the base 10 মানে হচ্ছে 1 so log 5 times 2 to the base 10 হয়ে যাচ্ছে 1 so log 5 to the base 10 plus log 2 to the base 10 এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 so log 5 to the base 10 ভ্যালু হয়ে যাচ্ছে 1 minus log 2 to the base 10 একটা জিনিস আমার এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই 11-12 এর অঙ্ক অত্যাধিক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে অত্যাধিক বড় হয়ে যাচ্ছে আননেসেসারি হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো তার কারণ হচ্ছে এখানকার অঙ্কগুলো কমপ্লিকেটেড বলি এটা ক্লাস 11 ঠিক আছে তো এখানকার এটা বড় হয়ে যাচ্ছে এর থেকে ছোট যদি করতে পারো তুমি ট্রাই করো কারণ এখন প্রথম শিখছো এখন বড় প্রসেসই শিখতে হবে ঠিক আছে এবার প্রথমেই যদি আমি শর্টকাট টেকনিকটাকে ধরিয়ে দিই তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে সেটা কিন্তু শেখা যাবে না আর অঙ্ক না শিখে যে করতে যায় সে বেসিক্যালি মুখস্থ করে করতে যায় ন্যাচারালি কেউ নিশ্চয়ই চাইবে না সে অঙ্ক মুখস্থ করুক হ্যাঁ তো log 2 to the base 10 by 1 minus log 5 to the base 10 সরি 2 to the base 10 এবার এইখানে যদি আমি log 2 is to the base 10 is equal to 0.303
30103 যা দিয়েছে আর কি, সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করলে আমার ইজিলি ভ্যালুটা বেরিয়ে চলে আসে। ভ্যালুটা আমি আর দিচ্ছি না কারণ ওখানে ক্যালকুলেটরের প্রয়োজন হবে। তো দিস ইজ লগ, বেস চেঞ্জের সাথে সমস্ত অ্যাপ্লিকেশন। এই অঙ্কটাকে বুঝতে পারা মানে হচ্ছে প্রায় লগের সমস্ত প্রপার্টি গুলোই এক জায়গায় একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে, বিশেষ করে বেস চেঞ্জেরটা বেশি করে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, যেমন কেউ অনেক সময় কোশ্চেন দেয় এরকম যে ইফ log 2 to the base 10 এটা যদি হয়ে যায় x, then find the value of log 1024 to the base 10। এটা অনেক সিম্পল অঙ্ক, এটা যে কেউ মাথাটা সামান্য খাটলে বেরিয়ে যাবে। ভিডিও পজ করো, ট্রাই করো, আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি। log 1024 to the base 10 is basically log 2 to the power 10 to the base 10, that is 10 log 2 to the base 10 equal to 10 times log 2 to the base 10 এর ভ্যালু বলে দিয়েছে x, so 10 times x, that is 10x। এবারে x এর ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী आंसर হবে। এসএনজেতে অঙ্ক প্রচুর করে দেওয়া আছে, আমি এখনই সমস্ত কিছু একসাথে দিচ্ছি না। লগের যদি কঠিন অঙ্ক বা কিছু এরকম থাকে আমি সেগুলো ট্রাই করব, ট্রাই করে অন্যান্য ভিডিওতে আমি মাঝে মাঝে একটা করে দিয়ে দেবো, ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো। হ্যাঁ, এখন ভিডিও চলতেই থাকবে, অসুবিধা নেই। আর প্রয়োজন হলে ক্যালকুলাস রিভিশন, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই সমস্ত জিনিসগুলো আমি একসাথে পড়ে দেবো। ঠিক আছে, তো এটা বেসিক্যালি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সিবিএসই, আইসিএসসি, বাংলা বোর্ড অথবা যারা কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি জাতীয় পরীক্ষার জন্য বসতে চাইছো। হ্যাঁ, অঙ্ক কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও, অসুবিধা নেই। আর তার সাথে আরেকটা যেটা বলার কথা সেটা হচ্ছে যে সব অঙ্ক ধরে ধরে করে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, অঙ্ক খুঁজতে হবে, খুলতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট বই, চেষ্টা করতে হবে নিজে। সব অঙ্ক যদি আমি একটা ভিডিওর মধ্যে করে দিই তাহলে সেটা বেসিক্যালি ওয়েস্টেজ অফ মেমোরি, কম্পিউটারের মেমোরিটা লস হচ্ছে আর কি। ঠিক আছে, আমার মেমোরি লস হবে না। ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দেওয়া সম্ভব নয়, যদিও আমি যদি সম্ভব হয় কখনো সিরিজ বানাবো যে সলভিং অল প্রবলেমস অফ এসএনডে, বা অন্য কোনো বই যদি থাকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ককে, যদি হয় সেরকম জিনিস তো ভালো, আর যদি না হয় তো আরো ভালো, আর কি বলবো। ঠিক আছে, যা কোয়েশ্চেন আছে কমেন্টে জানাও, আর এখান থেকে কোনো রকম কোনো অসুবিধা থাকলে সেটা বলো। প্রপার্টিজ প্রচুর আছে, আমি অন্যান্য ভিডিওতেও দেবো যা যা প্রপার্টিজ, যা যা হবে না হবে। ঠিক আছে, আপাতত ম্যাম সুজিত ভট্টাচার্য সাইনিং অফ।